Hello viewers, welcome to another update of my channel WBSSC টেট টার্গেট। তো ভিউয়ার্স, সব থেকে যে গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে যে এবার থেকে নবম ও দ্বাদশ শ্রেণীতেও শিক্ষক নিয়োগে টেট হবে। এই নিয়ে এসএসসি চেয়ারম্যান কি জানালেন, এনসিটি বা এই তথ্য নিয়ে কী বললেন, এই ভিডিওটি তাদের জন্য শিক্ষকতা তাদের স্বপ্ন। তো চলো আমরা ভিডিওটি দেখে নিই কী বলেছে একটি নিউজ পেপারে, সেটা নিয়ে আমরা একটু পড়ব। এবং এসএসসি চেয়ারম্যান যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে টেট হওয়ার জন্য তার কাছে কী খবর রয়েছে, তিনি কি বক্তব্য রাখলেন অন ক্যামেরা, তো সেটা আমরা জেনে নেব। তো চলো আমরা দেখে নিই ভিডিওটি। তো শিক্ষক নিয়োগে টেট নবম দ্বাদশে চিন্তা রাজ্যের। অবশ্যই শুধু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নয়, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষক হতে গেলে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতে হবে। কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালুর উদ্যোগ নেওয়ায় বিপাকে পড়তে চলেছে রাজ্য। এতদিন শুধু প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধি চালু রয়েছে এ রাজ্যে। তো এখনও অবধি 1 to 5 এবং 6 to 8 অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পর্যন্ত কিন্তু টেট দেওয়ার পরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করত পর্ষদ, কিন্তু বর্তমানে এনসিটি এবং সিবিএসসির রিসেন্টলি যে সেমিনার আয়োজিত হয়েছিল, সেই সেমিনারে কিন্তু শিক্ষক নিয়োগে নবম এবং দ্বাদশে টেট নেওয়ার চিন্তাভাবনা করছে। এবং এই নিয়ে কেন্দ্রীয় বিধি কিন্তু এখনও সম্পূর্ণরূপে জারি হয়নি, শুধুমাত্র প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনা যখন পাস হবে এবং সমস্ত কিছু আসবে, 2018 সালেও কিন্তু এরকম একটা ইঙ্গিত আমরা কিন্তু পেয়েছিলাম। পরবর্তীতে সেটা নিয়ে আর কোনো কিছু আমরা পাইনি। তো এখন হয়তো এই নিয়ে আমরা ডিটেলস খুব শীঘ্রই পেতে চলেছি। তো চলো এবার পরবর্তীতে কি বলছে আমরা একটু দেখে নিই। সেই একই পদ্ধতিতে কার্যকরী হবে এবার নবম থেকে দ্বাদশে টেট পাস করে নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের। অর্থাৎ যে কথাটা আমি বলবো, প্রথমে কি যে প্রিলিমস এবং মেইনসের যে কথাটা আমি বলছি, আমাদের এখানে টায়ার 1 টায়ার 2 পরীক্ষা যেটাকে আমরা বলি বিভিন্ন জায়গাতে, প্রথমত টেট পরীক্ষা হবে। টেট পাস করলেই কিন্তু সাবজেক্টে বসা যাবে, যেরকম বিহারে হয়, বিপিএসসিতে হচ্ছে। তোমরা যারা ইতিমধ্যে জেনে গেছো যে বিহারে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি, তোমরা সবাই বুঝে গেছো যে টেট পাস থাকলে সেটা সি টেট হতে পারে বা বিপিএসসি টেট হতে পারে। সেটা 11-12 ক্ষেত্রেও কিন্তু ওদের টায়ার 1 পরীক্ষা হয়। সেই টায়ার 1 পাস করার পর, অর্থাৎ যে প্রিলিমস পরীক্ষা হয়ে থাকে, প্রিলিমসে পাস করলে কিন্তু পরবর্তীতে সাবজেক্ট বা মেইনস পরীক্ষা দেওয়া যায়, সেখানে পাস করলে কিন্তু চাকরি পাওয়া যায়। তো এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। এইবার আমরা এখানেও কিন্তু ওটা যে বিহার সরকার নিজের মতো করে করেছে, সেক্ষেত্রে এনসিটির কোনো সেইরূপ কোনো গাইডলাইন বা কোনো কিছু ছিল না। এবার কিন্তু এনসিটি থেকে এবং সিবিএসসির পক্ষ থেকে যে সেমিনার হয়েছে, সেমিনার থেকে এইটা কিন্তু উঠে এসছে। চলো এবার বাকিটা আমরা পড়ে নিই। টেট পাস করে নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের। এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সচিব কেসাং ওয়াই শেরপা মঙ্গলবার এমনটা জানিয়েছেন। অর্থাৎ গত সপ্তাহে কিন্তু এই খবরটা আমাদের সামনে উঠে এসেছিল। রাজ্যের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? বিকাশ ভবন সূত্রে খবর, রাজ্যের নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ স্কুল সার্ভিস কমিশন যথাক্রমে 2022 সালে আগস্ট অক্টোবর একটা সংযোজিত বিধি অনুমোদনের জন্য পাঠিয়েছিল রাজ্য প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ। দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে ততদিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এসএসসির শিক্ষক নিয়োগের সংশোধিত বিধি আজও গেজেট আকারে প্রকাশিত হয়নি। ফলে অথই জলে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এসএসসির নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনোরূপভাবেই দ্রুত সম্ভবপর হবে না, কারণ নিয়োগের জন্য যে গেজেট বা বিধি বা নিয়োগ বিধি, সেটা কিন্তু এখনও দপ্তর থেকে, স্কুল শিক্ষা দপ্তর বা দপ্তর থেকে কোনোরূপভাবে পাশ হয়ে কিন্তু গেজেট আকারে প্রকাশিত হয়নি। অতএব এবার পরবর্তীতে কি বলছে দেখা যাক। স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষ কথা জানান, এনসিটি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাহলে পশ্চিমবঙ্গ সেই বিধি মেনে শিক্ষক নিয়োগে বাধ্য। ফলে এসএসসি বছর দেড়েক আগে নবম দশম ও একাদশ দ্বাদশে যে নিয়োগ বিধি পাঠিয়েছিল তা বদলাতে হবে। তবে এসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বুধবার বলেন, শিক্ষক নিয়োগে কেন্দ্রের নতুন বিধির বিষয়ে অবগত নই। অর্থাৎ কেন্দ্রের যে নবম দশমের টেটের কথা, নবম থেকে দ্বাদশে যে টেটের কথা বলেছে আমাদের এসএসসির যে তিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি কিন্তু এ বিষয়ে কোনো কিছুই জানেন না।
রাজ্যের নবম দ্বাদশে শিক্ষক নিয়োগের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016 সালে। 2016 সালের পরে কিন্তু আর কোনো এসএসসি হয়নি। শেরপা বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ মেনেই সব স্তরে শিক্ষক নিয়োগের টেট আবশ্যিক করা হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ অর্থাৎ 2020 শিক্ষানীতিতে কিন্তু এই সমস্ত এই কথার প্রভিশনস কিন্তু উল্লেখ আছে। তো সেই প্রভিশনস ধরেই কিন্তু 9 to 12-এও টেটের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিয়েছে। তো পরবর্তী দেখা যাক কি বলছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই এই ব্যাপারে এনসিটিকে সাহায্য করবে। নবম থেকে দ্বাদশের শিক্ষকদের টেটের প্রশ্নপত্র কেমন হবে, মার্কিং ব্যবস্থায় কত নাম্বার থাকবে, কবে পরীক্ষা নেওয়া হবে ও কারা ওই পরীক্ষা নেবে, সিবিএসই তার খসড়া তৈরি করবে, এনসিটির সঙ্গে আলোচনায় বসে চূড়ান্ত করবে। নবম থেকে দ্বাদশে শিক্ষক হতে গেলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাশাপাশি বিএড প্রশিক্ষণ বাধ্যতামূলক। কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগে হয় সেন্ট্রাল টেট। সিবিএসই সেন্ট্রাল টেট নেয়, এ ব্যাপারে তারা তাদের অভিজ্ঞতা তথ্য এনসিটিকে জানাবে। তার উপর নির্ভর করে নতুন পরীক্ষা পদ্ধতির নিয়ম তৈরি হবে বলে জানিয়েছেন সিবিএসইর চেয়ারপারসন নিধি ছিব্বার। তো এই ছিল নবম থেকে দ্বাদশের টেট হওয়ার গল্প এবং এসএসসি চেয়ারম্যানের বক্তব্য এবং এনসিটি পরবর্তীতে কি করতে চলেছে। তো এই নিয়েই ভিডিওটি করলাম। তো এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমি যখন আপডেট পাবো বা খবর পাবো তোমাদেরকে অবশ্যই ভিডিও মারফত জানিয়ে দেবো। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদিও আমি অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আগের মতো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে। বন্দে মাতরম। জয় হিন্দ।